হোলিতেই ধনবর্ষা, 5 মহারাজযোগের ফলে কপাল খুলছে এই 4টি রাশির জাতক জাতিকাদের। কাদের শুরু হচ্ছে স্বপ্নের উড়ান, জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? আমাদের জ্যোতিষ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আবার চলে আসলাম দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে হতে চলেছে। চন্দ্রগ্রহণ, এই যে হোলিতে এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে, এই চন্দ্রগ্রহণেই কিন্তু ধনবর্ষা হতে চলেছে 4টি রাশির জাতক জাতিকাদের উপর এবং তাদের স্বপ্নের পথ কিন্তু প্রস্তুত হবে এবং তার সাথে সাথে মহারাজযোগ কিন্তু 5টি রাজযোগ কিন্তু দেখা যাচ্ছে। এই 5টি রাজযোগের ফলে কিন্তু কপাল খুলতে চলেছে এই 4টি রাশির জন্য। 2026-এ হোলি উপলক্ষে গঠিত 5টি মহারাজযোগ 4টি রাশির জাতক জাতিকাদের জন্য অসাধারণ সৌভাগ্য বয়ে আনতে চলেছে। এই 4 রাশির ক্ষেত্রে ধনলাভ, পদোন্নতি এবং সামাজিক মর্যাদা ইতিবাচক পরিবর্তনের জোরালো কিন্তু সম্ভব দেখা যাচ্ছে। ভাগ্যের চাকা যেন হঠাৎ করেই অনুকূলভাবে ঘুরিয়ে দিতে পারে বলেও মনে করা হচ্ছে। হিন্দু ধর্মে হোলি বা ফাল্গুনের এই পূর্ণিমার দিনে উদযাপিত হয়ে থাকে এই উৎসব অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকতা তাৎপর্যে কিন্তু ভরপুর হয়ে থাকে। ফাল্গুন মাসে পালিত হয় উৎসবটি শুধু রঙের আনন্দেই কিন্তু সীমাবদ্ধ নয়, জ্যোতিষশাস্ত্র মতেও কিন্তু গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণ কিন্তু হতে পারে। এটি জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ক্ষেত্রে এক শুভ সময় কিন্তু বটে। তাই সেই ক্ষেত্রে এই 2026 সালের হোলি উপলক্ষে যে 5টি শক্তিশালী রাজযোগ সৃষ্টি হচ্ছে, এই বিরল রাজযোগটি একাধিক রাশির জন্য গভীর প্রভাব কিন্তু ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে এই 5টি মহারাজযোগ হলো মাল্যব্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ এবং ধন শক্তি রাজযোগ। জ্যোতিষ মতে যখন শুক্র, বুধ ও সূর্যের মতো প্রধান গ্রহগুলি কেন্দ্রস্থানে বা ত্রিকোণ স্থানে শক্তিশালী অবস্থানে থাকে, তখনই এই বিশেষ যোগগুলি সৃষ্টি হয়ে থাকে। এই যোগগুলির প্রভাবে ধন সম্পদ বৃদ্ধি, সম্পত্তি লাভ, উচ্চ পদ, সামাজিক সম্মান এবং নতুন সুযোগ প্রাপ্তিরও সম্ভাবনা দেখা দেয় এবং তৈরি হয় বলেও মনে করা হয় জ্যোতিষ বিজ্ঞানদের মতে। তো সেই ক্ষেত্রে এই রাজযোগগুলির প্রভাবে 12টি রাশির উপরে কিন্তু পড়বে তার প্রভাব। তবে 4টি রাশির ক্ষেত্রে বিশেষ শুভ ফলের ইঙ্গিত কিন্তু মিলছে। বিশেষ করে বৃষভ, মিথুন, সিংহ এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল কিন্তু হয়ে উঠতে পারে। জ্যোতিষ মতে এই রাশির মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং আর্থিক উন্নতি, তার সাথে সাথে নতুন সুযোগের দরজাও কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যেমন বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এর ফলে শুক্র গ্রহ শক্তিশালী অবস্থানে থাকায় মাল্যব্য রাজযোগ গঠিত হচ্ছে। এর প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পরিবারের সুখবর আসতে পারে, নতুন সম্পত্তি বা যানবাহন কেনারও পরিকল্পনা সফল হতে পারেন। সব মিলিয়ে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হওয়ার ইঙ্গিত মিলছে কিন্তু বলে মনে করা হচ্ছে। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। সেই ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল কিন্তু হতে পারে। বুধাদিত্য মতে বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস বাড়বে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রেও কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের চুরি মেলা ভার বলতে হবে। এই সময়টিতে কিন্তু অনুকূল থাকবে প্রচুর পরিমাণে। যারা চাকুরিজীবী রয়েছেন তাদের পদোন্নতি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যে কোনো জায়গা থেকে আত্মবিশ্বাস আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে অংশীদারিত্ব থেকে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জনের ইঙ্গিতও কিন্তু মিলছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে যে 3 নম্বর রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শুক্রাদিত্য ও বুধাদিত্য যোগের অনুকূল প্রভাব কিন্তু দেখা যাবে। সূর্য শক্তিশালী অবস্থানে থাকায় সমাজে সম্মান ও নেতৃত্বের গুণাবলীর বৃদ্ধি কিন্তু পেতে পারে।
সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য এটি সাফল্য অর্জনের উপযুক্ত সময় বলেও মনে করা হচ্ছে। নতুন দায়িত্ব গঠন এবং যে কোনো জায়গা থেকে সুনাম ও মর্যাদা অর্জনের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রবল পরিমাণে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি লাস্ট রাশি, তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র হওয়ায় মাল্যব্য এবং লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব এই রাশির জাতক জাতিকাদের উপর বিশেষভাবে পড়তে চলেছে। আর্থিক স্থিতিশীলতা বাড়বে। শিল্প এবং সৌন্দর্য, ফ্যাশন, বিলাসপণ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভের মুখ কিন্তু দেখতে পারে। খরচ নিয়ন্ত্রণ করুন, সঞ্চয় বাড়ানোর সুযোগ মিলবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। 2026 সালের এই হোলি উপলক্ষে গঠিত এই 5টি রাজ্য অনেকের জীবনে কিন্তু নতুন আশার আলোর সঞ্চার ঘটাবে। ভক্তি, আনন্দ আর রঙের আবাহতে এই সময়টি শুভ সময়কে কাজে লাগাতে এই শুভ সময়টিকে কিন্তু কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা কিন্তু হতে পারে বলেও মনে করা হচ্ছে বন্ধুরা। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত রাখবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং এই রকম ধরনেরই জ্যোতিষী আপডেট পেতে চাইলে এবং এরকম ধরনেরই ভিডিও পেতে চাইলে গ্রহ সংক্রান্ত এবং রাশি সংক্রান্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন। কমেন্টে জয় চন্দ্রদেবের জয় লিখতে ভুলবেন না এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। জয় শ্রীকৃষ্ণ সকলকে। রাধে রাধে।